So hello my dear video viewers, today you are again welcome to my YouTube channel. This is Perfect Learner. আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে তোমাদের সবাইকে একটি ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছি আজকে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো দেখো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের তিনটি কন্টিনিউয়াস টেন্সের ক্লাস তোমাদের করাবো এবং সেটি অ্যাক্টিভ বা প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে ডেরিভেশন রয়েছে সেই ডেরিভেশনটা কিন্তু আমি তোমাদের করাবো। ওকে, তো আজকে সেই থার্ড ক্লাসে এসে আমরা পড়েছি এবং সেই থার্ড ক্লাসে আমি তোমাদের কি শেখাতে চলেছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেরিভেশন। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ যে ডেরিভেশন, সেই ডেরিভেশন আজকে আমি তোমাদের বোঝাবো। তোমরা যারা ক্লাসটিতে এখনই জয়েন করেছো তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে তোমরা ক্লাসটি শুরু করবে। আরো একটি কথা বলে রাখি, তোমরা যারা আগের দুটি ভিডিও এখনো দেখোনি এবং আগের দুটি ভিডিও কিন্তু আমি পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ডেরিভেশন করিয়েছি। ওকে, তোমরা স্ক্রিনে সেই ক্লাস দুটি দেখতে পাচ্ছ। চলো আজকের টপিকে আমরা ফিরে যাই। তো দেখো সবাই, এখানে কি স্ট্রাকচার রয়েছে। আমি প্রথমে ফিউচার কন্টিনিউয়াস এর যে ভয়েস চেঞ্জ সেটার অ্যাক্টিভ স্ট্রাকচার লিখেছি। এই অ্যাক্টিভ স্ট্রাকচারে কি কি রয়েছে, যে নরমাল টেন্সের স্ট্রাকচার রয়েছে সেটি যদি তোমরা না জানো তাহলে কিন্তু চেঞ্জ করা খুব কঠিন হয়ে যায়। ওকে, সেই নরমাল টেন্সের সাথে সাথে কিন্তু প্যাসিভ স্ট্রাকচার তোমাদের একটু জানতে হবে। যদি এই ধারণাটি না থাকে তাহলে তোমরা প্রত্যেকবার ভয়েস চেঞ্জ করার সময় বারবার কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে, তোমরা করতেই পারবে না। তো সেজন্য আমি তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার আবার রেখেছি। এখানে যে অ্যাক্টিভ স্ট্রাকচার রয়েছে সেই অ্যাক্টিভ স্ট্রাকচারটি আসলে কি? এই অ্যাক্টিভ স্ট্রাকচারটি হচ্ছে তোমরা যখন টেন্সের স্ট্রাকচার শিখেছিলে প্রথম সেই স্ট্রাকচার গুলো কি অ্যাক্টিভ স্ট্রাকচার। ওকে, তো অ্যাক্টিভ স্ট্রাকচারে প্রথম আমরা পেয়েছি কি সাবজেক্ট। সাবজেক্টের পর কি রয়েছে শ্যাল বি অথবা উইল বি তুমি বসাতে পারো, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করার কথা আমি বলেছি আগেও, এবার কিন্তু দেখো ফিউচার কন্টিনিউয়াস ঠিক সেম। তারপরে কি লিখবে, অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, চলো উদাহরণ দিয়ে নি। এখানে উদাহরণ কি রয়েছে দেখো, I shall be reading a book in the future. Okay, I shall be reading a book in the future. আচ্ছা, এখানে will be কেন লিখলাম না? তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে যখন ভয়েস চেঞ্জ করবে তখন কিন্তু ফার্স্ট পারসনের পরে কিন্তু shall be বসবে এবং ফার্স্ট পারসন বাদে অন্য যে পারসন গুলো রয়েছে, সেকেন্ড পারসন থার্ড পারসন যারা রয়েছে তাদের পরে কিন্তু অবশ্যই তোমরা will be বসাবে। ওকে, চলো তো এখানে সেকেন্ড যে এক্সাম্পলটি রয়েছে সেটি একটু খেয়াল করে দেখো। দে, অর্থাৎ দে কোন পারসন? থার্ড পারসন। দে উইল বি স্পিকিং ইন ইংলিশ উইথ দ্য ফরেনার্স, তারা ফরেনার্স এর সাথে ইংরেজিতে কথা বলতে থাকবে। ওকে, যথারীতি আমরা দুটি এক্সাম্পল বুঝতে পেরেছি এবং সেকেন্ড যেটা রয়েছে সেটি হচ্ছে কি প্যাসিভ স্ট্রাকচার। এখানে খেয়াল করো, এখানে আমি প্যাসিভ স্ট্রাকচার লিখেছি। এই প্যাসিভ স্ট্রাকচারের প্রথমে সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্টটি কোন সাবজেক্ট হতে পারে? এই সাবজেক্টটি হবে, এখানে দেখো যে অবজেক্ট অথবা এক্সটেনশন লিখেছি। তখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কিন্তু যেটাকে ডেরিভেশন বলি আমি, সেই ডেরিভেশনে কি হতে পারে, যে অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে এই যে সাবজেক্টটা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে কি করবে, শ্যাল বি এবং উইল বি ঠিক সেম বসবে। এরপরে তোমাদেরকে এই যে আইএনজি থাকবে, সেই আইএনজির জন্য তোমাদের প্রথমে একটা বিং বসাতে হবে। কি বসাতে হবে? বিং বসাতে হবে। ওকে, এরপরে ভার্ব যেটা ছিল, অর্থাৎ এখানে যদি স্পিক থাকে তাহলে স্পিকের থার্ড ফর্ম কি হবে? স্পোকেন। ওকে, তাহলে সেই স্পোকেন লিখতে হবে এবং দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমি সংক্ষেপে কি বলে থাকি? V3। ওকে, এরপরে তোমাদের একদম রুল অনুযায়ী এখানে 90% ক্ষেত্রে কিন্তু বাই বসে, আমি তোমাদের আগেও জানিয়েছি। এই বাইয়ের সাথে সাথে আরো কি বসে দেখে নাও। বাইয়ের সাথে সাথে বসে কি, টু বসতে পারে, উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে। ওকে, প্রিপোজিশন গুলো কিন্তু বসতে পারে, কিন্তু এগুলো কিন্তু খুব কম বসে। ওকে, কিছু নির্দিষ্ট শব্দ ছাড়া কিন্তু এগুলো বসে না। তোমরা যদি এই শব্দগুলো জানতে চাও, এই শব্দের পরে যে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন বসিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো তারপরে আমরা যথারীতি অবজেক্ট লিখবো। এই অবজেক্টটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই অবজেক্ট হয়েছে। ওকে, আশা করি তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচারটি বুঝেছো। চলো এবার আমরা সবাই ডেরিভেশন শিখবো, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। ওকে, তোমরা যারা এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যারা এখনো এই টেন্স সম্পর্কে, এই স্ট্রাকচার গুলো সম্পর্কে জানো না তারা কিন্তু আর সময় নষ্ট করো না। একটা কথা মনে রাখবে যে দেখো প্রত্যেক বছর বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা তোমার জন্য আসবে না যদি তুমি ফেল না করো। ওকে, তুমি যদি ফেল করো তাহলে কিন্তু
কোনো ব্যাপার না। ওকে, এইচএস পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর বছর তোমার জীবনে আসবে না। তো যে সময়টা তুমি একবার পার করে যাচ্ছ এই সময় কিন্তু তুমি আর ফিরে পাবে না। তাই আমি বলবো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং ভালো করে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো আয়ত্ত করে নেবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, স্পোকেন ইংলিশে যেন কোনো অসুবিধা না হয়, এবং অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসের যে পরীক্ষাগুলো তুমি দেবে সেগুলোতে যেন কোনো সমস্যা না হয়। ওকে, চলো। The students will be being punished by the teachers in our school. এখানে দেখো according to the structure প্রথমে আমি কি পেয়েছি সাবজেক্ট, তারপরে কি পেয়েছি shall be বা will be থেকে আমরা will be নিয়েছি। ওকে, তারপরে এখানে স্ট্রাকচার অনুযায়ী being রয়েছে, প্যাসিভ ভয়েসে আইএনজির জন্য being থাকে, এবং যে ভার্ব পানিশ ছিল পানিশের থার্ড ফর্ম কিন্তু পানিশ করে দেওয়া আছে। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখাই আছে। তারপরে এখানে অবজেক্ট কি রয়েছে, দ্য টিচার্স ইন আওয়ার স্কুল, এই টোটালটাই কিন্তু আমি লিখেছি অবজেক্ট। ওকে, তার আগে একটি জিনিস কিন্তু বাদ গিয়েছে, সেটি দেখো এখানে কি রয়েছে বাই। এই বাই কিন্তু প্যাসিভ ভয়েসের একটা ফর্ম। বাই বাই হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা ওতপ্রোত জিনিস যেটা তোমাদের লিখতেই হবে। অর্থাৎ আমি আশা করি তোমরা এই পর্যন্ত ভিডিওটি খুব দারুণ উপভোগ করেছো। ওকে, ডেরিভেশনে চলে যাই আবার। প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, রাম উইল বি ইটিং রাইস। খুব সিম্পল ইজি একটি সেন্টেন্স। তো এখানে অবজেক্ট কি রয়েছে, আমি সাবজেক্ট অবজেক্ট কিভাবে পাবো সেটা কিন্তু আমি বলে দিয়েছি, তো এখানে আমি আলোচনা করছি না। এখানে অবজেক্ট সরাসরি কি হবে, কি খেতে থাকবে, দেখো রাইস লেখা, এই রাইসটিকে আমরা প্রথমেই সরাসরি লিখবো কি রাইস। রাইসের পরে তোমাদের অ্যাজ ইউজুয়াল উইল বি লিখতে হবে। রাইস উইল বি কি হবে, আইএনজি রয়েছে এখানে, আইএনজির জন্য তোমাদেরকে বিং লিখতে হবে। রাইস উইল বি বিং। ইটের থার্ড ফর্ম কি হবে, ইটেন। ওকে, ইটেনের পরে তোমাকে কি লিখতে হবে, যথারীতি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার তোমাদের বাই লিখতে হবে, বাই রাম। ওকে, প্রথম ভয়েস চেঞ্জটি আমরা খুব সুন্দর করে চেঞ্জ করলাম। এবার আমি তোমাদের বলবো যারা ভিডিওটি দেখছো তারা এই মুহূর্তে ভিডিওটি পজ করে ফেলো এবং ভিডিওটি থামিয়ে তোমরা বাকি যে 5টি উদাহরণ আমি দিয়েছি এখানে, সেই 5টি উদাহরণ কিন্তু কমপ্লিট করে নাও। নিয়ে আমি এখন আবার সলভ করিয়ে দেবো, সেই সলভেশনের উত্তর দেখে কিন্তু তোমরা ঠিক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কটি আনসার ঠিক লিখেছো। নাম্বার সেকেন্ড, people will be selecting the leader of our country. People will be selecting the leader of our country. ওকে, তো এখানে অবজেক্ট রয়েছে কি, কারা সিলেক্ট করবে, কাকে সিলেক্ট করবে, তাই না? এখানে সিলেক্ট কারা করছে, লোকজন সাবজেক্ট পেয়েছে, এবং অবজেক্ট হিসেবে কি রয়েছে, দ্য লিডার অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমরা সরাসরি দ্য লিডার অফ আওয়ার কান্ট্রি লিখে ফেলবো, দ্য লিডার অফ আওয়ার কান্ট্রি, দ্য লিডার অফ আওয়ার কান্ট্রি। এই দ্য লিডার অফ আওয়ার কান্ট্রির পর আমরা কি করব, এখানে দেখো উইল বি রয়েছে, তাহলে উইল বি কি চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ কিন্তু হবে না। এখানে শ্যাল বি তুমি লিখতে পারবে না, উইল বি হবে, কারণ আমি তোমাদের বলেছি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলেই কিন্তু শ্যাল বি হবে। ফার্স্ট পারসনে কি কি রয়েছে, আই এবং উই ছাড়া কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। ওকে, দেখো এরপরে লিখতে হবে কি উইল বির পরে এবার আমি কি করতে পারি, এখানে আইএনজি রয়েছে দেখতে পাচ্ছ, আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, এজন্য তোমাকে বিং আনতে হবে। কি আনতে হবে, বিং। ওকে, তারপর সিলেক্ট যে মেইন ভার্ব বলি আমরা, যেটা ফাইনাইট ভার্ব, এই সিলেক্টটাকে আমরা কি করব, এখানে সিলেক্টেড লিখবো। কি লিখবো, সিলেক্টেড, রাইট? তাহলে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। এবার ভার্বের থার্ড ফর্মের পরে এখানে দেখো অলরেডি কি লেখা রয়েছে, বাই, তো বাই লিখতে হবে এবার, সিলেক্টেড বাই। এখানে সাবজেক্ট হিসেবে কি রয়েছে, পিপল, নাউন রয়েছে, তাহলে পিপলই বসবে। ওকে, তো চলো এবার 3 নাম্বার কি রয়েছে, I shall be cooking some special items. I shall be cooking some special items. তো এখানে অবজেক্ট কি রান্না করতে থাকবো আমি, তাহলে এখানে some special items লিখে বলো সবাই, লিখো some special items, some special items, some special items। এখানে লিখতে হবে will be। দেখো এখানে ফার্স্ট পারসন ছিল প্রথমে, তাই কিন্তু shall be লেখা হয়েছিল। এবার এখানে আমরা যখন ডেরিভেশন করছি তখন অবজেক্ট হিসেবে কিন্তু আর ফার্স্ট পারসন নেই, থার্ড পারসন রয়েছে, তাই আমাদের কি করতে হবে, will be লিখতে হবে। ওকে, তো will be আইএনজির জন্য যথারীতি বিং লিখবো, এবং কুকের থার্ড ফর্ম কি হবে, কুকড এর পরে যথারীতি বাই লিখতে হবে, বাইয়ের পরে আই রয়েছে, এজন্য আমি কিন্তু ডেরিভেশনে কি লিখলাম, বাইয়ের পরে প্রোনাউন যদি থাকে সে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, আমি অবজেক্টিভ ফর্ম মি লিখেছি। তো 4 নাম্বার চলে এসো এবার। 4 নাম্বারে কি রয়েছে, we shall be playing badminton. we shall be playing badminton রয়েছে। এই we shall be playing badminton এর অবজেক্ট কোনটা রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে, তোমরা খেয়াল করে নাও, অবজেক্ট ব্যাডমিন্টন কে তোমরা সাবজেক্ট বানাবে। তো সাবজেক্ট বানালে কি হবে, ব্যাডমিন্টনের পরে তোমাদেরকে লিখতে হবে will be, will be এর পরে কি করবে, যে আইএনজি রয়েছে, আইএনজিটাকে কি বানাবে, বিং। ওকে,
বিং এর পরে কি লিখবে প্লে, থার্ড ফর্ম কি হবে প্লেট। এবার তোমাদের আগের অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার কি রয়েছে বাই, আমি বাই লিখেছি। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে খেয়াল করবে। আমি আশা করব যে তোমরা ভিডিওটি বুঝতে পারছো, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয়, কোনো সেন্টেন্স যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে সরাসরি। ওকে, বাই উই থাকলে কি হবে আস। আমি তোমাদের এই পার্সনের যে ডেরিভেশন রয়েছে উই থাকলে আস হয়। এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কিন্তু ফার্স্ট ভয়েস চেঞ্জের ক্লাসে, ইন্ডিফিনিটিভ ভয়েস চেঞ্জের ক্লাসে কিন্তু তোমাদের দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ভিডিওটি। তোমরা যারা এখনো যদি এই ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবে, তা নাহলে এই ভিডিও কিন্তু তোমাদের অনেকটাই বুঝতে অসুবিধা হবে। ওকে, চলো। দে উইল বি বিল্ডিং আ নিউ হাউস ইন 2029। ওকে, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আমরা পেয়েছি দে, এবং অবজেক্ট কি পেয়েছি আ নিউ হাউস। এখানে ইন 2019 এটা কিন্তু অ্যাডভার্বিয়ালস, একটা টাইম বোঝাচ্ছে। আমি গত ক্লাসগুলোতেও বলেছি ইন 2029 অর্থাৎ একটা সময় যদি বোঝায়, সময় এবং সংখ্যা যদি বোঝায় তাহলে কি হবে, অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে। যদি শুধু সংখ্যা বোঝায় তাহলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ। যদি শুধু সময় বোঝায় তাহলে সেটা কি হবে অ্যাডভার্ব। ওকে, প্রবলেম সলভ, ডাউট ক্লিয়ার। চলো, আর নিউ হাউস কে আমরা সাবজেক্ট হিসেবে লিখবো, তো লেখো আ নিউ হাউস, সবাই একসাথে আ নিউ হাউস। এখানে উইল বি রয়েছে, উইল বি আনচেঞ্জড অবস্থা বসবে, উইল বি। আইএনজির জন্য কি লিখতে হবে বিং। ওকে, বিং এর পর কি লিখবে বি ইউ আই এল ডি, সরি এখানে আই এল টি হবে, কারণ বিল্ড এর থার্ড ফর্ম কি হবে বিল্ট। ওকে, প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমরা বিল্ড বলবে। ওকে, বিল্ট। তারপরে তোমাদেরকে বাই লিখতে হবে, বাইয়ের পরে কি হবে দে থাকলে দেম। তারপরে এখানে যে অ্যাডভার্বিয়ালসটা রয়েছে এটা ইন 2029। ওকে, এবং লাস্ট অনে আমরা পৌঁছে গিয়েছি, একদম শেষ পর্যায়ে ভিডিওর। আমি আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করছো, এবং যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ওকে, চলো লাস্ট আমরা শেষ করে নিই। she will be starting a new class for us। সে আমাদের জন্য নতুন একটি ক্লাস তৈরি করতে থাকবে বা ক্লাস শুরু করতে থাকবে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে কি পেলাম, কি তৈরি করতে থাকবে বা কি শুরু করতে থাকবে, দেখো a new class, কি তৈরি করবে a new class। তো এখানে আমরা লিখবো সরাসরি a new class for us। কি লিখবো a new class, a new class for us। এখন কি করতে পারি, will be হবে নাকি shall be, কমেন্ট করে জানাও। এখানে আমি কি লিখছি will be। ওকে, will be, a new class will be। এরপরে কি করব, যে আইএনজি রয়েছে সে আইএনজিটাকে বিং লিখবো আইএনজির জন্য। এবার স্টার্ট ভার্বের থার্ড ফর্ম কি হবে স্টার্টেড। ওকে, স্টার্টেড বাই, শি থাকলে কি হবে হার। তাহলে কি পেলাম, a new class for us will be being started by her। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। ওকে, আবারও একটি কথা বলি, তোমরা কিন্তু ফ্রি স্পোকেন ক্লাসের সুযোগ পাচ্ছ অনলাইনে, সুযোগটি কিন্তু মিস করো না। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকো, এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমি পারফেক্ট টেন্সের মাস্টার ক্লাস নিয়ে আসতে চলেছি, এবং মাস্টার ডেরিভেশনের একটি ক্লাস নিয়ে আসতে চলছি। তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো উপভোগ করবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।